প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সামনে এখন আমরা আলোচনা করব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে মেরাজ সংগঠিত হয়েছিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পেয়েছিলেন তার এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্তে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যদি এই ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে অবশ্যই ঘটনাটি আপনারা সম্পূর্ণ জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। আমরা সকলেই জানি আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল। মেরাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে 15তম পারার প্রথম নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই মহিমান্বিত ঘটনার সংক্ষিপ্ত কথা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন 40 বছর বয়সে। অর্থাৎ নবীর যখন 40তম বছর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তপ্রাপ্ত হন এবং ইসলামের দাওয়াত দেওয়ার কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেন। একটানা 10 বছর দাওয়াত দেওয়ার পর 51তম বছর যখন শুরু হয়, এই 51তম বছর মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াত দেওয়ার 11তম বছর মাথায় 51তম বছরের রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা শরীফ থেকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ওনার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবু তালেবের ঘরে শোয়া ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদে নিয়ে যান। বাইতুল মুকাদ্দাস হচ্ছে যেই মসজিদ সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম জিনদের দ্বারা তৈরি করেছিলেন, এটা ফিলিস্তিন অবস্থিত। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই মসজিদের ইমাম ছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীর মা, যিনি এই মসজিদের খাদেম ছিলেন। হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাম এই মসজিদের কাছাকাছি জন্মগ্রহণ করেন। হযরত আদম থেকে আখিরি পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী রাসূলরা যে মসজিদ জিয়ারত করেছেন, সেই মর্যাদাপূর্ণ মসজিদ, সেই মসজিদে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, সেই মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সমস্ত নবীর উপস্থিতিতে 2 রাকাত নামাজের ইমামতি করান। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ শেষ করে উর্দু জগতে ভ্রমণ শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্দু জগতে ভ্রমণ করাকালীন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমনিতে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে মাকামে শরীফে আকলাম, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস কামরায় তার হাবিবকে দিদার দেয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সেখানে টেনে নিয়ে সেখানে বলে যে, ওগো আমার বন্ধু আখিরুল আম্বিয়া, আমি আপনাকে আমার দিদার দিলাম এবং সমস্ত নবী রাসূল এবং পৃথিবীর সমস্ত কিছুর চাইতে আপনাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলাম এবং নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়ার জমিনে সেই কাবা ঘরে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সংক্ষিপ্ত মেরাজের ঘটনাটা আপনাদের মূল আকারে তুলে ধরলাম। এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।